আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আহ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমাদের পূর্ব নির্ধারিত ক্লাসে আমরা চলে আসছি আজকে। তোমরা আমাকে শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্টে জানাও। আর আমাদের ক্লাসটা আজকে এভাবেই হবে, অর্থাৎ আমরা ক্লাসটা নিব প্রেজেন্টেশন বা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে। তো যারা জয়েন করেছো সকলে একটু জানাও যে শোনা যাচ্ছে কিনা। আর নাজিয়া নওরিন সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। যারা ক্লাসে জয়েন করেছো সকলে একটু জানাও যে শোনা যাচ্ছে কিনা ক্লিয়ারলি। ওয়ালাইকুম আসসালাম। আশা করি ক্লিয়ারলি শুনতে পাচ্ছ। অনেকে জানাচ্ছ যে শোনা যাচ্ছে। ওকে, ভেরি গুড। আচ্ছা, সৈকত হোসেন শুভ লিখেছো, খুব আস্তে শোনা যাচ্ছে। ওকে, এখন একটু দেখো তো সাউন্ড লেভেলটা কেমন। এখন একটু দেখো সাউন্ড লেভেলটা কেমন। এখন একটু দেখো, দেখে আমাকে জানাও যে আগে থেকে একটু জোর হয়েছে কিনা। ওকে, তো দেখো আজকে আমাদের ক্লাস টপিক হচ্ছে কম্পিউটার কোডিং, অর্থাৎ আমরা তৃতীয় অধ্যায়ের একেবারে প্রায় শেষ অংশে রয়েছি। অর্থাৎ তৃতীয় অধ্যায়ের প্রথম অংশে যেটা রয়েছে তার একেবারে শেষ অংশে রয়েছে। এটা হচ্ছে লাইভ ক্লাস 13-এ আমরা রয়েছি এবং আজকে আলোচনা হবে কম্পিউটার কোডিং নিয়ে। তো দেখো আজকের ক্লাসটা একটু ভিন্ন রকম। আজকে আমি ক্লাসটা হোয়াইট বোর্ডে নিচ্ছি না, এটা আমরা স্ক্রিন শেয়ার করেই করব। তো যারা ইতিমধ্যে জয়েন হয়েছো, তোমরা স্ক্রিনের লেখাটা যদি না পড়তে পারো, যেহেতু আমি স্ক্রিন শেয়ার করে করতেছি, তোমরা যদি লেখাটা না পড়তে পারো, এটা একটু রোটেট করে নিবা। আর রোটেট করে ওয়াইড অ্যাঙ্গেলে দেখবা, তাহলে হয়তো ক্লিয়ারলি দেখতে পাবে বিষয়গুলা। আমি আজকে যে যে টপিকটা করাবো সেটা। ওকে, জাফনা জারিয়া লিখছে স্যার আমি আজকে নতুন। ওকে, ভেরি গুড। নতুন সমস্যা নাই, অনেকেই নতুন রয়েছে। তো যারা রয়েছে সকলের বলবো যে দেখো মনিটরে যেটা এসেছে সেটা দেখো, যে শেয়ার দিস লাইভ ভিডিও, অর্থাৎ লাইভ ভিডিওটা যেটা তোমরা দেখছো এটা শেয়ার করে দাও। এটা তোমার মেসেঞ্জার গ্রুপে, তারপর বিভিন্ন ফেসবুক গ্রুপে এবং টাইম লাইনে শেয়ার করো। সকলেই ফেসবুক গ্রুপে, নিজের টাইম লাইনে এবং মেসেঞ্জার গ্রুপগুলোতে শেয়ার করো। স্পেশালি নিজের টাইম লাইনে শেয়ার করো, বিকজ নিজের টাইম লাইনে শেয়ার করলে তুমি পরবর্তীতে এই জিনিসটা দেখতে পাবে আবার। এবং তুমি আর যেটা করতে পারো সেটা তোমার ফ্রেন্ডদেরকে জানাতে পারো এবং এখানে মেনশন করতে পারো ফ্রেন্ডদের, বিকজ ফ্রেন্ডদের মেনশন করলে তারা ক্লিয়ারলি আমাদের এই নোটিফিকেশনটা পাবে, অর্থাৎ কোথায় হচ্ছে সেটা। তো দেখো আমি লিখে রেখেছি যে যারা লাইভ ভিডিও শেয়ার না করবে তাদের মাথায় উকুন হবে। সো যারা আজকে নতুন তারা হয়তো উকুনের কনসেপ্টটা জানো না। আচ্ছা, সাউন্ড অনেক ছোট। আচ্ছা ঠিক আছে, সাউন্ড মেবি আবার অনেক বড় হয়ে গেছে। ওকে ওকে, দেখো, তো দেখো আমাদের আজকে আলোচনার বিষয় আমি ইতিমধ্যে বলেছি, সেটা যে আহ, আমাদের আজকে আলোচনার বিষয় কম্পিউটার কোডিং। তো কম্পিউটার কোডিং নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো ইতিমধ্যে যারা লাইভ ক্লাসে জয়েন করেছো তোমাদেরকে বলবো তোমরা একটু লাইভ ক্লাসটা শেয়ার করে দাও সকলের সাথে, যেন তারা আমাদের সাথে জয়েন করতে পারে সকলেই। সো বক বক না করে আমি ডিরেক্ট ক্লাসে চলে যাচ্ছি। পায়েল রাজ লিখেছে
স্যার ক্লাসগুলো পেজে রেখে দিয়েন যাতে নেক্সটে দেখতে পারি। হ্যাঁ, প্রত্যেকটা ক্লাসেই পেজে থাকবে, কিন্তু হচ্ছে তোমরা লাইভ ক্লাসটা শেয়ার করো। আমি গতকালকে পোস্ট দিয়েছিলাম, দেখো যে আমাদের গ্রুপে প্রায় 12,000-এর উপরে মেম্বার রয়েছে, বাট লাইভ ক্লাসে 1,000 জন হয় না। সো এটা খুবই কি বলবো, অন্যরকম একটা সিচুয়েশন। যাই হোক, আমরা আমাদের ক্লাসটা আরম্ভ করে দিচ্ছি। সেটা হচ্ছে আমাদের প্রথম আজকে টপিক হচ্ছে কম্পিউটার কোডিং। কম্পিউটার কোডিং যেটা সেটি হচ্ছে তৃতীয় অধ্যায়ের, আমাদের যে তৃতীয় অধ্যায় রয়েছে তৃতীয় অধ্যায়ের শেষ অংশে, অর্থাৎ তৃতীয় অধ্যায়ের প্রথম অংশের একেবারে শেষের দিকে এই টপিকটি নিয়ে আলোচনা করা হয়েছে। তো হচ্ছে কম্পিউটার কোডিংয়ের আমরা কিছু বেসিক জানবো। একজন জিজ্ঞাসা করেছো যে ঈদের আগে কি তৃতীয় অধ্যায় শেষ করা যাবে। আমাদের তৃতীয় অধ্যায়ের বেসিক ক্লাসের উপরে এটাই শেষ ক্লাস, এছাড়া আর কোনো ক্লাস নাই। বিকজ হচ্ছে আমরা এইচএসসি 21 ব্যাচ ফলো করে এটা করতেছি। সো তৃতীয় অধ্যায়ের উপরে আজকে আমাদের শেষ ক্লাস। এরপরে আমরা কয়েকটা সৃজনশীল করে আমরা নেক্সট অধ্যায়ে মুভ করব। ওকে, তো দেখো যেটা বলছিলাম কম্পিউটার কোডিংয়ে আমরা যেগুলো দেখি, মূল ক্লাসে ফিরে যাই। আমি এখানে দেখো লিখেছি কম্পিউটার কোডিংয়ের কম্পিউটার কাকে বলে সেটা লিখেছি। কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত প্রতিটি বর্ণ, সংখ্যা বা বিশেষ চিহ্নকে পৃথক পৃথকভাবে সিপিইউকে বোঝানোর জন্য বাইনারি বিট অর্থাৎ 0 বা 1-এ রূপান্তর করে বিভিন্নভাবে সাজিয়ে অদ্বিতীয় সংকেত তৈরি করা হয়। আচ্ছা, আমি এটা একটু আবার পড়ি এবং তোমাদের কাছে ব্যাখ্যা করি, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। সেটা হচ্ছে দেখো এখানে আমি এটা বলার আগে কিছু কথা বলি। সেটা হচ্ছে আমরা যখন কোনো কিবোর্ডে কোনো ইনপুট টাইপ করি, অর্থাৎ কোনো লেখা ABCD বা হচ্ছে 0 1 2 3 4 5 এগুলো যখন টাইপ করি, সেটার জন্য হচ্ছে একটা নির্দিষ্ট ডিজিট বা বাইনারি কোড কোথায় যায় বলো তো? কম্পিউটারের কাছে। কারণ কম্পিউটার হচ্ছে আহ, আমাদের ভাষা বুঝে না। সো কম্পিউটারকে যখন বোঝাতে হয় তখন সেটা আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ না? আচ্ছা, এটা কি অনেক উপরে হয়ে গেছে লেখা? ওকে, দেখি আমি একটুখানি তাহলে বড় করার চেষ্টা করি। তোমরা বলছো যে লেখা উপরে উঠে গেছে। ওকে, আমি একটুখানি চেষ্টা করি, দেখো যে হচ্ছে লেখাটা একটু নিচে নামানো যায় কিনা। একটু লাইনে থাকো। ওকে, এখন দেখো, এখন দেখা যায় কিনা একটু দেখো। আহ, এখন একটু দেখো দেখা যায় কিনা। ওকে, এখন দেখা যাচ্ছে। তো দেখো আমি যেটা বলছিলাম সেটি হচ্ছে যে আমি যখন কম্পিউটারে কোনো কিছু টাইপ করব, অর্থাৎ মনে করো ABCDEF, এগুলো যদি টাইপ করি, সেটার জন্যে কম্পিউটার একটা নির্দিষ্ট ডেটা তাকে বোঝাতে হয়। সেটা হচ্ছে যে দেখো যারা দেখতে পাচ্ছ না তাদেরকে বলবো হচ্ছে তোমরা একটু ওয়াইড অ্যাঙ্গেল নাও, অর্থাৎ তোমাদের যে ইয়েটা রয়েছে, এই যে দেখো আমি এখন জুম করে দেখাচ্ছি। আচ্ছা, জুমটা করব না। সো আমি একটু অন্যভাবে দেখাই। আরও একটু যদি তোমরা বলো নিচে নামাইতে, আমি দেখি নামাতে পারি কিনা। এটা এটা আমার হচ্ছে তোমার এইভাবে ক্লাস নেওয়া প্রথম, সো আজকে একটু সমস্যা হতে পারে।
তোমরা একটু ওয়েট করো, আর একটু নিচে নামাই যেহেতু তোমরা দেখতে পাচ্ছ না ক্লিয়ারলি। ওকে, এখন দেখো, আমি আমার মূল আলোচনাতে ফিরে আসি। আমি বলছিলাম যে আমরা যখন কম্পিউটারে কোনো কিছু লিখি তখন কি করতে হয়, কম্পিউটারকে বোঝাতে হয়। যেমন হচ্ছে আমি যদি ABCD লিখি, কম্পিউটার কিন্তু ABCD-কে বোঝে না। কম্পিউটার কি বুঝে? কম্পিউটার যেটা বুঝে সেটা হচ্ছে তাকে কিছু বাইনারি কোড দিতে হয় এটার এগেনস্টে, তাহলে সে সেটা বুঝে। দেখো আমি এখানে কয়েকটা উদাহরণস্বরূপ লিখেছি। দেখো A সমান হচ্ছে 0 11 00 111 0। মনে করো এটা কিন্তু এক্স্যাক্ট মান না, এটা হচ্ছে তুমি যখন কোনো একটা হয়তো তুমি কিবোর্ডে টাইপ করছো, তার জন্য এরকম একটা মান কম্পিউটারকে কি করতে হয় বলো তো, সরি সিপিইউকে বোঝাতে হয়। অর্থাৎ তুমি যখন টাইপ করলে এরকম 8 বিটের হয়তো একটা সংখ্যা উৎপন্ন হবে, বাইনারি সংখ্যা, এবং সেটা কম্পিউটারের সিপিইউতে পৌঁছাবে। তো পৌঁছানোর পরে কম্পিউটার এটাকে বুঝবে না হচ্ছে এটা আমি একটুখানি তোমাকে দেখাই। দেখো আমি যদি এখান থেকে কিবোর্ডে টাইপ করি, আমি একটা কিবোর্ড আঁকানোর চেষ্টা করি। এই যে আমি একটা কিবোর্ড আঁকতেছি। দেখো আমি আবারও বলে নিই, এটা হচ্ছে আমার ফার্স্ট ক্লাস এইভাবে। সো এখানে একটু সমস্যা হতেই পারে। এটা মনে করো হচ্ছে আমাদের কিবোর্ড। তো কিবোর্ড থেকে আমরা যখন কি করলাম, মনে করো এখান থেকে আমরা প্রেস করলাম। তো প্রেস করার পরে এখান থেকে কি উৎপন্ন হবে বলো তো, এখান থেকে বাইনারি মান উৎপন্ন হবে। বাইনারি মান উৎপন্ন হবে, সেই বাইনারি মানটা সিপিইউতে পৌঁছাবে। আচ্ছা আমি এখানে কতটুকু সুন্দরভাবে লিখতে পারবো জানি না, যেহেতু এইভাবে হচ্ছে আমার প্রথম ক্লাস, অর্থাৎ আমি এর আগে তোমার স্ক্রিন শেয়ার করে ক্লাসগুলো নেই নাই। তো বাইনারি পর থেকে এটা এবার সিপিইউতে যাবে, সিপিইউ সেটাকে তোমার বুঝে নেবে ওটা যে এটা হচ্ছে রয়েছে। তো এই সিপিইউ তারপরে এটাকে হিসাবে মনিটরে শো করবে। তাহলে কাজটা কি হবে বলো তো, আমি কিবোর্ড থেকে টাইপ করলাম, কিবোর্ড থেকে টাইপ করার পরে সেটা কি হলো, বাইনারিতে কনভার্ট হলো। বাইনারিতে কনভার্ট হওয়ার পরে সেটা সিপিইউতে পৌঁছালো, আর সিপিইউতে পৌঁছানোর পরে সে এটা হচ্ছে হিসেবে কম্পিউটারে দেখালো। ওকে, তো দেখো এই যে আমি এইভাবে মাধ্যমে এর এগেনস্টে একটা বাইনারি কোড এখানে উৎপন্ন করেছি। এই যে মনে করো এর জন্য এখানে যে একটা বাইনারি মান উৎপন্ন হয়েছে, এই বাইনারি মানটা যেভাবে উৎপন্ন করা হয়, এগুলো বিভিন্নভাবে উৎপন্ন করা যায়, অর্থাৎ তৈরি করা যায়। আর এইগুলো যেভাবে যে নিয়মে করা হয় সেইটাই হচ্ছে মূলত কোডিং। আচ্ছা তোমরা বলছো মাঝে মাঝে সাউন্ড অনেক কম হয়ে যাচ্ছে। আচ্ছা দেখো, এখন দেখো তোমরা একটু আপডেট জানাবে কি হচ্ছে, এটা একটু আপডেট জানাবে যে সাউন্ড শোনা যাচ্ছে কিনা, এগুলো একটু জানাবে। ওকে, তো দেখো হচ্ছে এখানে আমরা যেটা এবার বলবো যে আমি দেখো এর জন্য একটা মান লিখেছি এখানে, এটা কিন্তু এক্স্যাক্ট মান না এর। আমি টাইপ করলে কিন্তু এমন এটা আসবে না, এটা আমি ধরে নিয়েছি যে এটা আসবে। তো দেখো এরপরে হচ্ছে আমি বি দেখালাম। তো মনে করো বি টাইপ করলে এমন একটা মান আসবে। অর্থাৎ আমি একটু এবার সংজ্ঞাতে ফিরি। কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত প্রতিটি বর্ণগুলা কি, বর্ণগুলা হচ্ছে এ, বি, সি, এগুলা হচ্ছে কি আমাদের বর্ণ, ডি, এগুলো হচ্ছে বর্ণ। আর এরপরে বলেছে সংখ্যা, এরপরে কি বলেছে সংখ্যা, সংখ্যাগুলো কি হতে পারে 0 1 2 3, এগুলো হচ্ছে আমাদের সংখ্যা। তো কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত প্রতিটি বর্ণ, সংখ্যা বা বিশেষ চিহ্নকে, বিশেষ চিহ্ন কি হতে পারে, বিশেষ চিহ্ন হচ্ছে দেখো আমি যদি বলি আমি একটা হ্যাশট্যাগ ইউজ করলাম, এটা হচ্ছে আমাদের একটা বিশেষ চিহ্ন। এরপরে দেখো আমি যদি অ্যাট দ্য রেট অফ আঁকাইতে চাই, এই যে এটা হচ্ছে একটা বিশেষ চিহ্ন, এটা হচ্ছে কি একটা বিশেষ চিহ্ন। তো এইগুলাকে যখন আমি কম্পিউটারকে বোঝাতে যাচ্ছি তখন হচ্ছে কি হবে বলো তো, যখন আমি এটা কম্পিউটারকে বোঝাতে যাব তখন আমাকে এই কম্পিউটার কোডিংয়ের এই নিয়মগুলা বুঝতে হবে। অর্থাৎ সরি এই নিয়মগুলো আবিষ্কার করতে হয়েছে, সেটা সেইগুলোই হচ্ছে মূলত কোডিং। তাহলে আমি আবার একটু সংজ্ঞাতে ক্লিয়ারলি বলি, সেটা হচ্ছে
কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত প্রতিটি বর্ণ, সংখ্যা বা বিশেষ চিহ্নকে আমরা যখন সিপিইউকে পৃথক পৃথকভাবে বোঝানোর চেষ্টা করি, তখন সেটি হচ্ছে বিভিন্নভাবে সাজানো হয় জিরো এবং ওয়ানের মাধ্যমে। কিছু অদ্বিতীয় সংকেত তৈরি করা হয়, আর এই অদ্বিতীয় সংকেতগুলোকেই কোড বলা হয়। আচ্ছা, একজন বলেছো যে হচ্ছে তোমার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে সাদা হলে সুন্দর হতো। ওকে, নেক্সট থেকে আমি চেষ্টা করবো ইনশাল্লাহ সাদা করার জন্য। তো দেখো এরপরে সি এর একটা মান রয়েছে। এখন দেখো আমরা কয়েক ধরনের কোড নিয়ে আলোচনা করব, সেগুলো আমরা এখানে লিখেছি। কয়েক ধরনের কোড নিয়ে আলোচনা করব, সেগুলো হচ্ছে বিসিডি কোড, এরপরে রয়েছে আমাদের আস্কি কোড, আলফা নিউমেরিক কোড। তো দেখো আমরা দেখি কি কোন কোন কোড নিয়ে আমরা আলোচনা করব। দেখো সেটা হচ্ছে আমি এখানে লিখেছি কয়েক ধরনের কোড নিয়ে আমরা আলোচনা করব, সেগুলো হচ্ছে বিসিডি কোড, আলফা নিউমেরিক কোড, আস্কি কোড, ইবিসিডিআইসি কোড এবং ইউনিকোড। আমরা চেষ্টা করব আজকে এই পাঁচটি কমেন্ট সম্পর্কে, এই পাঁচটা কোড সম্পর্কে আলোচনা করার জন্যে। তো দেখো আমরা প্রথমে আলোচনা করব হচ্ছে বিসিডি কোড নিয়ে। তো দেখো আমি এখানে লিখেছি বিসিডি কোড, এখানে এটার পূর্ণ অর্থ হচ্ছে বাইনারি কোডের ডেসিমেল। আমি বিসিডি এখানে লিখেছি, দেখো এই যে আমি এখানে হাইলাইট করতেছি বিসিডি কোড। তো বিসিডি এর পূর্ণরূপ হচ্ছে কি বাইনারি কোডের ডেসিমেল। বাইনারি কোডের ডেসিমেলের অর্থ কি বলতো? বাইনারি কোডের ডেসিমেলের অর্থ হচ্ছে ডেসিমেল যে কোনো একটা মানকে বাইনারিতে কোড করতে হবে। সৈয়দা রহমান লিখছে, স্যার এখন থেকে কি স্ক্রিন শেয়ারের মাধ্যমে ক্লাস নেবেন? আসলে এই ক্লাসটা বোর্ডে করানোর মতো তেমন ক্লাস না, অর্থাৎ তোমার হচ্ছে বোর্ডে করাইলে এখানে অনেক লেখা জিনিস আছে, অর্থাৎ বোঝানো তেমন কিছু নাই, এই কারণে হচ্ছে আমাদেরকে এভাবে নিতে হচ্ছে। তো যাই হোক, দেখো বিসিডি কোড কি বললাম, বিসিডি এর পূর্ণরূপ হচ্ছে বাইনারি কোডের ডেসিমেল, অর্থাৎ কোনো ডেসিমেল সংখ্যাকে আমরা যদি কি করি বলো তো, বাইনারিতে রূপান্তর করি। কোনো ডেসিমেল সংখ্যাকে যদি বাইনারিতে রূপান্তর করি তাহলে আমরা বিসিডি কোড পেয়ে যাই। কিন্তু সেটা কেমন হবে? সেটা হচ্ছে 1 বিটের এগেনস্টে আমরা 4 বিটের বাইনারি মান নেব। সেটা দেখো এখানে লেখা রয়েছে, অর্থাৎ দশমিক সংখ্যার প্রতিটি অঙ্ককে সমতুল্য 4 বিট বাইনারি মান দ্বারা প্রতিস্থাপন করার পর প্রাপ্ত কোডকে বিসিডি কোড বলা হয়। তো দেখো মনে করো তোমার কাছে একটা সংখ্যা আছে হচ্ছে সাপোজ 3, 5 এমন একটা সংখ্যা আছে। তো তুমি এটাকে হচ্ছে কি করবা, এটাকে তুমি বিসিডিতে কনভার্ট করবা। এটা হচ্ছে তোমার ডেসিমেল নাম্বার। তো ডেসিমেল নাম্বারকে যখন বিসিডিতে কনভার্ট করবা তখন দেখো 3 এর এগেনস্টে তোমাকে 4 বিটের বাইনারি মান বসাতে হবে। তো 3 এর মান কত বলো তো? 3 এর মান হচ্ছে বাইনারি মান কত? সবাই একটু লিখো তো, 3 এর বাইনারি মান কত হবে সেটা একটু লিখো। 3 এর বাইনারি মান কত হবে সবাই একটু কমেন্টে জানাও তো। 3 এর বাইনারি মান কত হবে সকলে একটু জানাও, কমেন্টে জানাও 3 এর বাইনারি মান কত হবে। ওকে, সৈকত হোসেন শুভ লিখেছে 11, আসপিয়া তাবাসসুম লিখেছে 11, ভেরি গুড। আর মোহাম্মদ সোহানুর ইসলাম তুমি একবার ডিরেক্ট লিখে দিছো যে 0011 হবে। হ্যাঁ, এটা হচ্ছে 0011 হবে, যেহেতু এখানে আমি বলেছি 4 বিটের বাইনারি মান নিতে হবে, তাই আমরা এখানে 3 এর পরিবর্তে লিখব 0011, অর্থাৎ 4 বিটের বাইনারি মান নিব। একটা ডেসিমেল মানের এগেনস্টে 4 বিটের বাইনারি মান নিব। এরপর দেখো 5 রয়েছে, অনেকেই লিখেছো, ইসামতি, তাহের উদ্দিন, শাহিদা আক্তার, আহসান হাবিব, রিপন, মোহাম্মদ হাবিউল ইসলাম, এরপর হচ্ছে তহমিনা আক্তার, আইরিন। ওকে, ভেরি গুড। তো দেখো এখন এই 3 এর জন্য আমি 4 বিটের বাইনারি মান বসিয়েছি। এটা হচ্ছে আমার বিসিডি কোডের বেলায় এমন করতে হবে যখন আমি বিসিডি কোডে রূপান্তর করব। এবার দেখো 5 এর বাইনারি মান হচ্ছে 101। তো সেটার জন্য আমরা লিখব কত বলো তো, 0101।
আর এইগুলোকে যদি আমরা পাশাপাশি একবারে লিখে দিই তাহলে এটাই কী হবে বলো তো, আমাদের প্রাপ্ত বিসিডি মান। এখন দেখো আমি এটা মুছে দিই, আমার একটা নতুন সংখ্যা নিই, সেটা হচ্ছে যে এখানে কি লেখা আছে সেটা একটু দেখি। দেখো মনে করো এখানে বলা হচ্ছে এই কোডের মাধ্যমে 0 থেকে 9 এই 10টি অঙ্ক কম্পিউটারকে বোঝানো সম্ভব, অর্থাৎ এই কোডের মাধ্যমে কি করা সম্ভব, 0 থেকে 9 এই 10টি অঙ্ক বোঝানো সম্ভব কম্পিউটারকে। অর্থাৎ 592 এই দশমিক সংখ্যাকে বিসিডিতে রূপান্তর করার জন্য এদের প্রত্যেকটির পরিবর্তে সমতুল্য 4 বিটের বাইনারি মান বসবে। তো দেখো আমি একটা 592 একটা সংখ্যা নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না। তো দেখো 500, তোমরা যদি দেখতে পাও সংখ্যাটা একটু জানাও। দেখো 592 সংখ্যাটার এগেনস্টে আমি কি লিখেছি, 5-এর এগেনস্টে লিখেছি হচ্ছে 0101। এই যে এটা একটা দেখো 4 বিটের বাইনারি মান, কিন্তু এটা ছিল মূলত 3 বিটের, এর আগে একটা এক্সট্রা নেওয়া হয়েছে 0। এবার 9-এর বাইনারি মান হচ্ছে 1001, এটা দেখো ঠিকই আছে, কিন্তু 2-এর বাইনারি মান হচ্ছে 10। 2-এর বাইনারি মান কত, 10, কিন্তু দেখো এটার আগে কি করা হয়েছে, এটার আগে দেখো 2টা শূন্য এক্সট্রা নেওয়া হয়েছে, এই যে আমি অন্য কালার দিয়ে মার্ক করলাম, তাহলে এখানে দেখো 2টা শূন্য এক্সট্রা দেওয়া হয়েছে। এটা কেন বলো তো, এটা 4 বিটে রূপান্তর করার জন্য। তাহলে বিসিডি এর ক্ষেত্রে কি হবে, আমার কাছে একটা মান থাকবে, সেই মানটাকে আমরা কি করব, সেই মানটাকে আমরা যখন ডেসিমেল একটা মান থাকবে, সেই ডেসিমেল মানটাকে যখন আমরা বিসিডিতে রূপান্তর করব, সেটা আমরা কি করব, সেটা হচ্ছে 1 বিটের এগেনস্টে, অর্থাৎ একটা ডেসিমেল মানে এগেনস্টে আমরা 4 বিটের বাইনারি মান বের করব। তো 4 বিটের বাইনারি মান দিলে সেটাই মূলত কি হয়ে যাবে বলো তো, তোমার বিসিডি মান হয়ে যাবে। সো আশা করি তোমরা সকলেই বুঝেছো। আমি একটু আরেকটা দেখাই, দেখালে ক্লিয়ার হয়ে যাবে। মনে করো হচ্ছে আমার কাছে রয়েছে একটা ডিজিট 5 এবং হচ্ছে 7। তো এই দুটাকে যদি করি তাহলে 5-এর বাইনারি মান কত বলো তো, 5-এর বাইনারি মান হচ্ছে 0101। এটাকে 4 বিটে লিখলাম, এই যে 0101, আর 7-এ হচ্ছে 111। তো এটার জন্য আমি লিখলাম যে 0111, 0111, ওকে, 0111। এটা হচ্ছে কি আমাদের বলো তো বিসিডি মান, এই যে এটা হচ্ছে আমাদের বিসিডি মান। ওকে, এখন এখন তোমরা একটা আমাকে জানাও, সেটা হচ্ছে যে আমি একটা করতে দিই, তোমরা একটু সেটা আমাকে জানাও যে এইটার মান কত হবে এক্স্যাক্টলি। আমি এটা মুছে দিচ্ছি, তোমরা সকলেই আমাকে জানাও যে এইটার মানটা কত হবে। আমি একটা ডেসিমেল নাম্বার দিচ্ছি, সেইটার বিসিডি মানটা কেমন হবে সেটা একটু আমাকে জানাও। আমি একটা নাম্বার দিলাম, সেটা হচ্ছে মনে করো 7213। এই ডেসিমেল সংখ্যাটাকে তোমরা বিসিডি করে রূপান্তর করো। এই ডেসিমেল সংখ্যাটাকে কিসে রূপান্তর করবা, বিসিডিতে। সকলেই এই ডেসিমেল সংখ্যাটাকে বিসিডিতে রূপান্তর করো। সকলেই এই ডেসিমেল সংখ্যাটাকে বিসিডিতে রূপান্তর করো, তাহলে মানটা কত হবে সেটা জানাও। ওকে, মোহাম্মদ সৈকত হোসেন শুভ, তুমি লিখেছো 01100100001, এরপর হচ্ছে 0011। হ্যাঁ, সৈকত হোসেন শুভ তোমারটা সঠিক হয়েছে। এরপরে হচ্ছে শাম্মী আক্তার আয়েশা 0111001, 4টা 01011। ওকে, তোমারটাও সঠিক হয়েছে শাম্মী আক্তার আয়েশা। আর যারা রয়েছে সকলে একটু জানাও, সকলে একটু জানাও অ্যান্সারটা কত হবে। এটা কিন্তু তোমাদের এক্সামে অর্থাৎ এমসিকিউতে এটা আসবে। এরপরে লিখেছো তহমিনা আক্তার আইরিন, আফরা আদিবা, তুমি লিখেছো ইমরান ইসলাম। তুমি কেন আলাদা আলাদা লিখতেছো, একই সাথে লিখো। আসফিয়া তাবাসসুম, তুমি লিখেছো সারিয়া সারিয়া মারিন বা কি বুঝতে পারছি না, মেরিন। হ্যাঁ, তুমি লিখেছো 01110। ওকে, তোমারটাও হয়েছে। মোহাম্মদ সোহানুর ইসলাম, তোমারটা হয়েছে
শাহিদা আক্তার, তোমারটা হয়েছে। সৈয়দ ওয়াহিদ, তোমারটাও হয়েছে। সাদিয়া ইসলাম নীলা, 0110100। ওকে ওকে, সাদিয়া ইসলাম নীলা, তুমি খুব সুন্দর করে লিখেছো স্পেস দিয়ে, এই জন্য তোমারটা ক্লিয়ারলি বুঝতে পারছি। এরপরে লিখেছো তাবাসসুম তুবা, এরপরে লিখেছো রিমঝিম বৃষ্টি মৌসুমি, হুমায়রা আশরাফি, সালমা ইয়াসমিন। ওকে, তানিয়া ভুইয়া তুমি লিখেছো, পাপিয়া সুলতানা লিখেছো, ভেরি গুড, সবারই প্রায় হয়েছে। সানজিদা ইয়াসমিন মিম, রিয়াদ আল হাসান, আরিফা জাহান মিম। এরপরে হচ্ছে মারিয়া আক্তার, ফুল স্টপ এই আইডি থেকে, তানিশা মেহবিন, আজিজুর রহমান, সরি আজিনুর রহমান, সৌহার্দ্য রায়হান নাহিদ। ওকে, তোমরা অনেকেই লিখতেছো। নীল অভ্র নীলাব্রি, আর পড়া সম্ভব হচ্ছে না কমেন্ট। আয়েশা সিদ্দিকা, সুমি, তাহেরউদ্দিন, ফেরদৌসি ইয়াসমিন। ওকে, যারা লিখেছো সকলেরটাই সঠিক হয়েছে প্রায়, বিকজ এটা খুবই ইজি ছিল। আমরা শুধু সেভেনের বাইনারি মান বসাবো। সেভেনের বাইনারি মান কত বলো তো? সেভেনের বাইনারি মান হচ্ছে 111, তো সেটার জন্য আমরা এখানে লিখবো 011। আমার জিরো দেখে হাসার কোনো কিছুই নাই, বিকজ আমি টোটালি এখানে নতুন। সো আমি সাধারণত বোর্ডেই ক্লাস নিই, বাট আজকে আমি এখানে ক্লাস নিচ্ছি। আর ওয়ানের মান হচ্ছে 0001, এই যে 0001। আর থ্রি এর মান কত বলো তো? থ্রি এর মান হচ্ছে 00011। এইটা হচ্ছে আমাদের প্রাপ্ত অ্যান্সার। আমার অ্যান্সারটা খুবই উল্টাপাল্টা হয়ে গেছে, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেছে, ভাসমান অবস্থায় মনে হচ্ছে রয়েছে। ওকে, তো হচ্ছে যারা এসামতি, তুমি বলছো তোমারটা পড়লাম না কেন, আচ্ছা তোমারটা এখন পড়ে নিলাম, সমস্যা নাই। চয়নধার, তোমারটাও পড়া হয় নাই, সম্ভবত পড়েছি। কাকন পাল লিখেছো, তহমিন আক্তার, এস কে সাব্বির। ওকে, আর নেক্সটে পড়বো ইনশাল্লাহ। তো দেখো আমি তাহলে পড়লাম যেটা বিসিডি, হচ্ছে মূল কথা কি, বিসিডি এর মূল কথা হচ্ছে তোমাকে কি করতে হবে, এক বিটের ডেসিমেল এগেনস্টে আমরা কি করব, শুধু 4 বিটের বাইনারি মান বসাবো। তাহলে এক বিট সমান কয় বিট লিখবো? 4 বিট। এক বিট সমান কত বিট লিখবো? 4 বিট। এইটুকু মাথায় থাকলেই হচ্ছে। আমি একটু লিখি, 1 বিট ইজ ইকুয়াল টু 4 বিটস, অর্থাৎ এক বিটের এগেনস্টে আমরা 4 বিটের বাইনারি মান বসিয়ে দিব পাশাপাশি, তাহলেই কি হয়ে যাবে? তাহলেই হয়ে যাবে আমাদের প্রাপ্ত বিসিডি কোড। ওকে, এখন দেখো মোহাম্মদ হাবুল চৌধুরী, তুমি লিখেছো যে তোমার নামটা আমি পড়তে পারছি না এক্স্যাক্টলি, তো আমারটা পড়লেন না তো। আচ্ছা, এখন তোমার কমেন্টটা পড়লাম, সমস্যা নাই। এখন দেখো আমরা আমাদের নেক্সট টপিকে মুভ করি, এখান থেকে আরও কিছু দেখব। আচ্ছা দেখো, তার আগে আরেকটা জিনিস চলে আসছে, সেটা হচ্ছে আমরা বিসিডি কোড দেখতেছিলাম, বিসিডি কোড দেখতে দেখতে দেখো আরেকটা জিনিস চলে আসছে, এই যে এইচএসসি 2021 শর্ট সিলেবাসের আলোকে হচ্ছে আইসিটি ক্র্যাশ কোর্স। এটা হচ্ছে তোমাদের জন্য এই কোর্সে কী কী থাকবে। এই কোর্সে তোমাদের জন্য থাকবে হচ্ছে এ টু জেড বেসিক প্লাস ডিটেইলস থাকবে, অর্থাৎ তোমাদের একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবে। এটা হচ্ছে যারা 2021 সালের ব্যাচ রয়েছে তাদের জন্যে। আর হচ্ছে এখানে কিছু লাইভ ক্লাস থাকবে, এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব একটু পরে। আগে মূল আলোচনাতে আসি। দেখো এই যে দেখো এখানে এটা আবার একটু উঁচু হয়ে, মানে অনেক উপরে উঠে গেছে। দেখি আমি এটা একটু ঠিক করি, তারপরে হচ্ছে আবার আমি ফিরে আসছি। ওকে, আশা করি এবার তোমরা দেখতে পাবে। আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে, দেখো একটি ডেসিমেল বিটের পরিবর্তে 4 বিট বাইনারি বিট ব্যবহার করতে হয়, 4টি বাইনারি বিট ব্যবহার করতে হয়। কি বললাম? আমি একটু এখানে লিখে দিই, পেন দিয়ে মার্ক করি। একটি ডেসিমেল বিটের পরিবর্তে 4টি বাইনারি বিট ব্যবহার করতে হয়, এবং বাইনারিতে বিট সংখ্যা 2টি, তাই 4টি বিট দ্বারা 2^4 অর্থাৎ 16টি ভিন্ন অবস্থা নির্দেশ করে। এর অর্থ হচ্ছে কি, যে দেখো আমার বাইনারিতে ডিজিট কি কি বলো তো? বাইনারি ডিজিট হচ্ছে 0 এবং 1।
আর আমরা বলেছি কি বলতো, আমাদেরকে একটা ডেসিমেল মানের জন্য কয়টা লিখতে হবে? আমাদের একটা ডেসিমেল মানের জন্য 4টা বাইনারি বিট লিখতে হবে। তাহলে 1 2 3 4, এই হচ্ছে 4টা আমাদের বাইনারি বিট, এই জায়গায় আমরা লিখতে পারবো। কিন্তু আমাদের বাইনারি বিট হচ্ছে কয়টা? টোটাল 2টা। তো এইটা দিয়ে আমরা তাহলে কতটি ভিন্ন অবস্থা প্রকাশ করতে পারি? এটা দিয়ে আমরা যে ভিন্ন অবস্থা প্রকাশ করতে পারবো সেটা হচ্ছে 2^4, অর্থাৎ 16টি। এটা দিয়ে আমরা সর্বোচ্চ 16টি ভিন্ন ভিন্ন অবস্থা নির্দেশ করতে পারি। সেটা কিসের মাধ্যমে? সেটা বিসিডি এর মাধ্যমে। আর বিসিডি এর আরেকটা গুরুত্বপূর্ণ এমসিকিউ হচ্ছে যে এইটার মাধ্যমে তুমি শুধুমাত্র কোনো সংখ্যাকে কি প্রকাশ করতে পারবে বলো তো? কোডিং করতে পারবে শুধুমাত্র 0 থেকে 9 পর্যন্ত, এর বাইরে কিচ্ছু করতে পারবে না। এটা হচ্ছে কিসের ক্ষেত্রে? বিসিডি এর ক্ষেত্রে। তাহলে বিসিডি এতে কতটি হচ্ছে ভিন্ন অবস্থা প্রকাশ করা যায়? 16টি ভিন্ন অবস্থা প্রকাশ করা যায়। এখন বলো তো যে কোন একটা বিসিডি এর মান যদি আমি বের করতে চাই, তাহলে সিঙ্গেল ডিজিটের মানটা কেমন হবে? যারা সিঙ্গেল কোন একটা সর্বোচ্চ সিঙ্গেল ডিজিট যেটা, সেটা হচ্ছে তোমার ডেসিমেলের, সেটা 9। তাহলে 9-এর বা, আচ্ছা আমি ওখানে আর না যাই। এখন তোমাদেরকে আমি দেখাই যে হচ্ছে বিসিডি কোড কয় প্রকার। বিসিডি কয়েকটা প্রকারভেদ রয়েছে, সেগুলো আমরা একটু দেখব। দেখো এখানে আমি লিখেছি বিসিডি কোড 4 প্রকার। একটা হচ্ছে বিসিডি 8421, একটা হচ্ছে বিসিডি 7421, আর একটা বিসিডি 5421 এবং বিসিডি 2421। ওকে, এখন দেখো, যেটা বলি সেটা হচ্ছে অনেক সময়ই একটানা পড়তেছি, এত বেশি পড়লে মাথা পুরো হ্যাং হয়ে যাবে। রিয়াদ আল হাসান, তুমি লিখেছো স্যার ফ্রি ক্লাস আর কতদিন চলবে? ফ্রি ক্লাস চলতে থাকবে, আমরা তৃতীয় অধ্যায়ে আছি। এরপরে সম্ভবত দ্বিতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায় মিক্স আপ করে ক্লাস নেব, অর্থাৎ 2 এবং 4 একই সাথে চলতে থাকবে। তো আবার এখন একটু কথা বলি, সেটা হচ্ছে যে তোমরা যারা ইতিমধ্যে জয়েন করেছো আমাদের ক্লাসটাতে, আমি জানি না আজকে ক্লাসটা কেমন হচ্ছে, বিকজ আমার আগে কখনো এক্সপিরিয়েন্স নাই এইভাবে স্ক্রিন শেয়ার করে লাইভ ক্লাস নেয়ার। তো হচ্ছে আশা করি ভালোই হবে। তবে তোমরা যারা জয়েন করেছো তারা একটু কাইন্ডলি কী করবা বলো তো? তারা একটু কাইন্ডলি স্ক্রিন তোমার হচ্ছে ফ্রেন্ডদের কাছে এটা শেয়ার করে দিবা। আমি আবারও বলি, সেটা হচ্ছে আমার এখন একটু কি বলা যায়, অ্যাডভার্টাইজিং টাইম। সো আমাকে একটু সময় দিতে হবে। কিসের জন্য বলো তো? লাইভ ক্লাসগুলো শেয়ার করার জন্য। স্যার এই কোডগুলো কি মুখস্থ করা লাগবে? সম্পাকটা লিখেছো না, এটা মুখস্থ করতে হবে না। দেখো আমি স্ক্রিনে লিখে দিয়েছি কি বলো তো, যে শেয়ার দিস লাইভ ভিডিও। আর শেয়ার না করলে মাথায় কি হবে সেটা তো বুঝেই গেছো। এখন দেখো, তাহলে তোমরা যারা লাইভ ক্লাসে এখন অ্যাটেন্ড রয়েছো, অবশ্যই ক্লাসটা শেয়ার করো, যেন হচ্ছে কি হয় বলো তো, সকলেই ক্লাসটাতে জয়েন করতে পারে। আর না হলে কিন্তু সত্যি কথা মাথায় অনেক বেশি উকুন হবে, যা হচ্ছে তুমি কল্পনা করতে পারবা না। আর মাথায় উকুন হলে কি হয় সেটা তো ভালো বুঝোই। ওকে, তো দেখো, যাই হোক, আমি আবার একটু ফিরে যাচ্ছি আমার নেক্সট যে টপিক ছিল, অর্থাৎ সেখানে আমি যাচ্ছি। সেটা দেখো, বিসিডি কোড 4 প্রকার। বিসিডি কোড কয় প্রকার? বিসিডি কোড হচ্ছে 4 প্রকার। 4 প্রকার কি কি বিসিডি কোড? একটা হচ্ছে 8421, একটা হচ্ছে 7421 এবং একটা বিসিডি 5421, বিসিডি 2421। এইগুলো অ্যাকচুয়ালি কি, এগুলা দেখব। সেটা হচ্ছে পেন্সিলে আঁকা ছবি লিখছে স্যার আমার মাথায় চুল নাই। সমস্যা নাই, মাথায় যখন চুল উঠবে তখনই হচ্ছে উকুন হবে। মোহাম্মদ সজিব আহমেদ লিখেছো স্যার আমার মাথায় জীবনে উকুন হয় না। সমস্যা নাই, উকুন তো অবশ্যই হবে। আচ্ছা, বুলবুল আহমেদ লিখেছো, আচ্ছা স্যার এই চ্যাপ্টারটা সব ছাড়াই করায় প্রথমে। আমি একটা জিনিস বুঝলাম না, চ্যাপ্টারটা যে স্যারদের জন্য সহজ না স্টুডেন্টদের জন্য কঠিন? আসলে চ্যাপ্টারটা, সব চ্যাপ্টারই হচ্ছে স্যারেদের জন্য সহজ, কিন্তু এই চ্যাপ্টারটা সম্ভবত যারা হচ্ছে অফলাইনে স্টুডেন্টদেরকে পড়ায় তাদের মধ্য থেকে আসলে এটা জানা যায়, একটা রিভিউ আসে যে হচ্ছে তৃতীয় অধ্যায়ের প্রতি স্বাভাবিকভাবে স্টুডেন্টদের একটা ভয় থাকে ম্যাথ ক্যালকুলেশনগুলো নিয়ে এবং ডিজিটাল ডিভাইসের লজিক গেটের ওইখানে ক্যালকুলেশনগুলো নিয়ে। তো এই জন্যই হচ্ছে সবাই তৃতীয় অধ্যায় দিয়ে আরম্ভ করে।
সৈকত হোসেন শুভ লিখেছে যাদের মাথায় আগে থেকেই উকুন আছে তাদের কি হবে, তাদের আগে থেকে বেশি করে হবে, মেবি হচ্ছে তোমার মাথায় আছে, তুমি এই জন্য এই কথাটা জিজ্ঞাসা করছো। তো হচ্ছে কে যেন কমেন্ট করেছিল এটা, সেটা হচ্ছে সৈয়দ, সরি সৈকত হোসেন শুভ, তোমার মাথায় তাহলে আগে থেকেই মেবি আছে, এই জন্য হচ্ছে সমস্যা। ওকে, হ্যাঁ, জনসংখ্যার ঘনত্ব বাড়বে, সারিয়া মারিন তুমি অ্যান্সার দিয়ে দিয়েছো। আহ, আহ, জনসংখ্যার ঘনত্ব বেড়ে যাবে এবং ওর মাথায় তো অনেক বেশি উকুন আছে, ওই এই জন্য এত বেশি চিন্তিত এটা নিয়ে। ওকে, তো দেখো আমরা বিসিডি কোডে কয়েকটি প্রকারভেদ পাই, একটা হচ্ছে বিসিডি 8421, একটা হচ্ছে বিসিডি 7421, একটা হচ্ছে বিসিডি 5421 এবং একটা হচ্ছে বিসিডি 2421। এগুলো অ্যাকচুয়ালি কি, এগুলো একটু পরেই বুঝবো ক্লিয়ারলি, তার আগে দেখি সেটা হচ্ছে যে বিসিডি যখন আমি এই যে 8421 লিখেছি, 7421, এইগুলার অ্যাকচুয়ালি কি বোঝায়, আমরা যখন বাইনারি মান করেছিলাম তখন আমরা 8421 দিয়ে এই নিয়মটা কিন্তু করেছিলাম। আচ্ছা, সারিয়া মারিন লিখেছে আমার মাথাই নাই, চুল তো দূরের কথা। আচ্ছা, তাহলে তুমি ক্লাস করতেছো কিভাবে, মানে ঢপ দেয়ার বা হচ্ছে চাপাবাজি একটা লিমিট থাকে, এত চাপা কই পাও তোমরা? ওকে, দেখো এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমরা বিসিডি 8421টা কীভাবে হচ্ছে সেটা একটু দেখবা, আমি বারবার বলতেছি এটা একটু সুন্দর করে দেখতে হবে। দেখো আমি পরের স্লাইডে চলে যাচ্ছি, এই যে দেখো আমি এখানে লিখেছি 8421, আমি জানি না এটা তোমাদের জন্য অনেক বেশি উপরে হয়ে গেছে কিনা, একটু সবাই দেখাও, জানাও তো এই যে 8421 লেখাটা অনেক বেশি উপরে হয়ে গেছে কিনা, এই লেখাটা অনেক বেশি উপরে হয়ে গেছে কিনা একটু জানাও। 8421, নওশিন আফরা, নিপু লিখেছে স্যার সেকেন্ড অধ্যায় পড়ানো হবে ফ্রি ক্লাসে, হ্যাঁ পড়ানো হবে ইনশাল্লাহ। 8421 লেখাটা অনেক বেশি উপরে উঠে গেছে কিনা একটু জানাও। ওকে, ঠিক আছে, তো এখন দেখো এই 8421টা আসলে কি, 8421টা হচ্ছে বিষয়টা এমন যে এখানে দেখো রয়েছে কত 1, তাহলে আমরা এখানে একটা টোগল হবে, একটা লুপ সৃষ্টি হবে। লুপটা কি, লুপটা হচ্ছে একটা জিনিসের পরে আরেকটা জিনিস আসবে, একটা জিনিসের পর আরেকটা জিনিস আসবে, সেটা কি, সেটা হচ্ছে দেখো আমি যেহেতু এখানে 1 রয়েছে তাই এখানে প্রথমে একটা 0 আসবে, তারপর আবার একটা 1 আসবে, একটা 0 আসবে, একটা 1 আসবে, একটা 0 আসবে, একটা 1 আসবে, একটা 0, একটা 1, এভাবে আমরা 1 2 3 4 5 6 7 8 এইভাবে যেতে থাকবো। তাহলে এখানে কি করলাম বলো তো, এখানে 1 রয়েছে বলে একটা 0 নিয়েছি, একটা 1 নিয়েছি, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1। এবার দেখো 2 রয়েছে এখানে বা 2 রয়েছে, তো 2 এর জন্য কি হবে, 2 এর জন্য হবে হচ্ছে দেখো ডাবল 0, অর্থাৎ দুইটা 0 দুইটা 1, দুইটা 0 দুইটা 1, আবার দিই দুইটা 0 দুইটা 1, দুইটা 0 দুইটা 1, এইভাবে। তাহলে এটা হচ্ছে কি বলতো 2 এর জন্য, এটা 2, এটা কিন্তু বিসিডি আমরা করতেছি কি 8421, তো এই নিয়মটা কিভাবে হয় সেটা আমরা দেখতেছি যে 8421টা কিভাবে ব্যবহৃত হয়। প্রথমে যখন 1 ছিল তখন একটা 0 একটা 1, একটা 0 একটা 1 এভাবে করেছি। যখন 2 ছিল তখন দুইটা 0 দুইটা 1, দুইটা 0 দুইটা 1। এখন দেখো 4 রয়েছে, তাহলে কি হবে, 4 এ হবে হচ্ছে চারটা 0 চারটা 1, তাহলে লিখি 1 2 3 4, অর্থাৎ চারটা 0 1 2 3 4, চারটা 0 চারটা 1 লিখলাম। এরপরে দেখো এরপরেরটা হচ্ছে মোহাম্মদ আলামিন লিখেছে সামাজিক দূরত্ব বজায় রেখে ফাঁক ফাঁক করে কমেন্ট করুন। ওকে, ভেরি গুড, তুমি এটাই সুন্দর বলেছো। শোনো আরেকটা কথা, সেটা হচ্ছে তোমার এই কমেন্ট দেখে আমার একটা কথা মনে পড়ে গেল। 28 তারিখ থেকে আমাদের লকডাউন হচ্ছে একটু শিথিল হচ্ছে, অর্থাৎ এতটা হার্ড থাকবে না, তবে চালু হবে হচ্ছে নো মাস্ক নো সার্ভিস। তো হচ্ছে দেখো তোমরা তো আমার লাইভ ক্লাস করতেছো, সো আমি নেক্সট ক্লাস থেকে এটা চালু করব যে নো মাস্ক নো লাইভ ক্লাস, ঠিক আছে? কি বলো তো, নো মাস্ক নো লাইভ ক্লাস, নো মাস্ক নো লাইভ ক্লাস, অর্থাৎ যারা মাস্ক পরবা না তাদের জন্য লাইভ ক্লাস হবে না, বাসায় বসে মাস্ক পরো এবং মাস্ক পরে ক্লাস করতে থাকো, ঠিক আছে? বিকজ করোনার কি পরিমাণে যে বাড়তেছে তোমরা সকলেই জানো।
আর আমার হাতের লেখা খুবই সুন্দর হচ্ছে এখানে, মানে অস্কার দেওয়ার মতো। তো যাই হোক, সমস্যা নাই। যেটা হচ্ছে, তোমরা সকলে মাস্ক পরে ক্লাস করো, যেন হচ্ছে করোনা কোনোভাবেই না হইতে পারে, বিকজ তোমরা এখানে প্রায় 160-170 জন একসাথে ক্লাস করতেছ। এখন দেখো, 8-এর জন্য আমরা কি লিখবো? 4 to 1 আমরা করেছি, 8-এর জন্য হবে প্রথমে 8টা 0 হবে, এরপরে কি বলতো, 8টা 1 হবে। তো আমরা এইভাবে, আচ্ছা এটা না, এটা বাদ দিই, এরপরে আমরা এইভাবে লিখতে থাকবো। ওকে, এটা আমি যখন হাতে লিখতেছি এটা খুবই বিরক্তিকর লাগতেছে। সো আমি এটা মুছে দিচ্ছি। দেখো আমার এখানে স্লাইড করা আছে, সো আমি তোমাদের স্লাইড দিয়ে দেখাচ্ছি যে আসলে এটা কেমন হবে, তাহলে বুঝতে পারবে। আর শম্পা আক্তার লিখছে, স্যার ইলিক বিলিক কথা বলেন কেন? হোয়াট ইজ ইলিক বিলিক? আই ডোন্ট নো, বাট আমি যদি ইলিক বিলিক কথা না বলি, একটা না ক্লাস নিতে বিরক্ত লাগে, বুঝছো? আর হচ্ছে যারা ক্লাস করতেছে তাদেরও বিরক্ত লাগে। এমনিতেই অনলাইন ক্লাস কেউ করতে চায় না, তারপরেও যারা করতেছে তাদেরকে একটু মজা দেওয়ার জন্যই হচ্ছে আহ, তোমার ইলিক বিলিক কথা বলতে হয়। আমি নতুন আজকে একটা ওয়ার্ড শিখলাম, ইলিক বিলিক। ওকে, দেখো এখন দেখো আমি যেটা দিচ্ছি, দেখো একের পরে দেখো একটা 0 একটা 1 রয়েছে, আবার একটা 0 একটা 1 একটা 0 একটা 1 এইভাবে আসতেছে। এগুলো একটু কাইন্ডলি দেখো কিভাবে আসতেছে। এরপরে 2-এ দেখো 2টা 0 2টা 1 একবারে আসবে। এই যে দেখো এখানে 2টা 0 এসেছে, এই যে এখানে 2টা 0। এরপরে দেখো আবার 2টা 1, এই যে 2টা 1 চলে আসছে, আবার 2টা 0, এরপরে হচ্ছে আবার 2টা 1। তাহলে 2 এর ক্ষেত্রে কি হবে? 2টা 0 আসবে, 2টা 1 আসবে, 2টা 0 আসবে, 2টা 1 আসবে। এখন দেখো 4 নম্বরের ক্ষেত্রে কি হবে? 4-এর ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে 4টা 0 হবে, 4টা 0 পরে আবার 4টা 1 হবে। এই যে তাহলে প্রথমে 4টা 0, তারপরে কি আবার 4টা 1। এটা হচ্ছে 8-4-2-1 এর নিয়মের জন্য প্রথমে 4টা 0 আসলো, তারপরে 4টা 1 আসলো। এবার এইটার জন্য কি হবে দেখি। এইটার জন্য এই যে দেখো 1 2 3 4 5 6 7 8, 8টা 0 চলে আসছে। সো এইটা হচ্ছে আমাদের বিসিডি 8-4-2-1 এর নিয়ম। তো দেখো এখন সবাই ইলিক বিলিক নিয়ে পড়ে আছে। যাই হোক, ইলিক বিলিক বাদ দিয়ে তোমরা একটু হচ্ছে আমাকে যেটা করবা, একটা কঠিন কাজ দিব। সেটা হচ্ছে আমি তোমাদেরকে যেটা এই পর্যন্ত কখনো করতে বলি নাই, সেই কাজটা হচ্ছে তোমাদের এবার একটু খাতার কলমের প্রয়োজন হবে। খাতা কলমের প্রয়োজন এই জন্য হবে যে হচ্ছে তোমরা আমাকে সবাই একটু ছবি তুলে দেখাবা তোমার খাতা থেকে। সেটা হচ্ছে বিসিডি 5-4-2-1 এইটার জন্য কোডগুলা কেমন হবে? বিসিডি 5-4-2-1 এইটার জন্য কোডগুলা কেমন হবে? আচ্ছা, বিসিডি 5-4-2-1 না, তোমরা বিসিডি 2-4-2-1 এর জন্য করো, বিসিডি 2-4-2-1 এর জন্য করো। এটা সকলে খাতায় করে আমাকে দেখাবা এখন। শাম্মী আক্তার, আয়শা লিখেছো, আচ্ছা ভাই আপনি যতবার 0-1 নিয়েছেন আমরা কি তার চেয়ে বেশি নিতে পারবো? আসলে আমরা এই ক্ষেত্রে তোমার এই যে 8টা বিট পর্যন্তই নিয়ে থাকি, বিকজ আমাদের 4 বিট রয়েছে। এরপরে যদি যাই তাহলে হচ্ছে সেগুলা আমাদের মনে করো যে 0-1-1 পরে গেলে সেটার জন্য ডেসিমেলে আমাদের বিট নাই। অর্থাৎ আমি সাধারণত এখানে বিষয়টা এমন যে 10টা 0 থেকে 9 পর্যন্ত আমি ব্যবহার করতে পারি। আচ্ছা, সাদিয়া ইসলাম নীলা লিখেছো 8টা 0 হলো কেন? 8টা 1 তো তো হতে পারতো। ওকে, এটা হচ্ছে হয়েছে কেন সেটা আগে দেখলে হয়তো বুঝবে, কারণ আমরা প্রত্যেকবারই আগে 0 নিয়েছি এবং তারপরে 1 নিয়েছি, একটা 0 একটা 1 এভাবে করেছি। এখানে একটা 0 একটা 1, সো এখানে এভাবে আমরা নিয়েছি 8টা 0, এরপরে হচ্ছে কি 8টা 1। তুমি যদি নিতে চাও এখানে হবে, সমস্যা নেই। অর্থাৎ তুমি যদি এখানে 8টা 1 নিয়ে এরপরে এগুলো যদি কন্টিনিউ করো, এখানে 4টা 0 দিলা, দিয়ে এরপরে আবার 4টা 1 দিলাম। এখন দেখো তুমি যেটা করবা সেটা হচ্ছে বিসিডি 5-4-2-1, সরি 2-4-2-1, এইটার জন্য কোডিংটা কেমন হবে এটা একটু লিখে আমাকে দেখাও। ছবি তুলে একটু কমেন্টে দেখাও। বিসিডি 2-4-2-1, বিসিডি 2-4-2-1 এইটার জন্য কোডিংটা কেমন হয়, সরি ফরম্যাটটা কেমন হবে?
এটার জন্য ফরম্যাটটা কেমন হবে? আচ্ছা ইসামতি লিখে স্যার এগেইন। আচ্ছা দেখো এইখানে আমি 8 8 4 2 1 লিখেছি, এখানে আমরা কি কাজ করেছি? একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান করেছি। সো এখানে যেটা হবে সেটা হচ্ছে দেখো উপরে দেখো উপরে 8 রয়েছে, তাই আমরা এখানে 8টা জিরো নিব। তুমি যদি এখানে চাও এরপরে 8টা 8 নিবে, নিতে পারো, সমস্যা নাই। আমি এখানে 8টা পর্যন্ত দেখিয়েছি। এখন এরপরে যে মানগুলো রয়েছে তুমি নিতে পারবা, কিন্তু কথা হচ্ছে দেখো তুমি কিন্তু ডেসিমেলে 15 মানটা বসাইতে পারবা না। ডেসিমেলের 15-র জন্য তুমি বাইনারি মান 8 4 2 1 বসাতে পারবে না, কারণ তোমাকে 1-এর জন্য আলাদা একটা মান বসাতে হবে, 5-এর জন্য আলাদা একটা মান বসাতে হবে। এটা একটু মাথা নষ্ট করা। তো এই জন্য হচ্ছে একটু তোমাদেরকে বোঝাইতে সমস্যা হবে বা বুঝতেও সমস্যা হবে। তারপরে আমি একটু ডিটেইলস বলি, সেটা হচ্ছে দেখো আমরা এখানে যা করেছি সেটা হচ্ছে শুধুমাত্র সিঙ্গেল ডিজিটের জন্য। সেটা কি বলো তো? 0 থেকে 9 পর্যন্তর জন্য। কিন্তু এরপরে যদি আমি যাই তাহলে ও আচ্ছা আচ্ছা, সারিয়া মারিন লিখেছো কমেন্টে পিক দেওয়া যায় না লাইভ ক্লাসে। ওকে, তাহলে আর কি হবে? সো কিছুই করার নাই। ওয়ানের জন্য তোমরা এখানে কমেন্টে একজন লিখে দিয়েছো ফুল স্টপ এই আইডি থেকে 1 সমান এত হবে, 2 সমান এত হবে, ভেরি গুড, 4 সমান এত হবে এবং 2 সমান এত হবে। ওকে, ভেরি গুড, খুবই ভালো। এখন হচ্ছে আমরা দেখো এই টপিকটা বাদ দিচ্ছি, বাদ দিয়ে আমরা এবার নেক্সট টপিকে মুভ করব। সঠিক লিখেছো ফুল স্টপ এই আইডি থেকে। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে বিসিডি করে পরে দেখি আমাদের কি ক্লাস কি রয়েছে। বিসিডি করে পরে যেটা রয়েছে সেটা হচ্ছে দেখো এখন হচ্ছে একটু অ্যাডভার্টাইজ টাইম, অর্থাৎ আমরা একটু অ্যাড দিব। সেটা হচ্ছে অ্যাডভার্টাইজটা হচ্ছে ওকে সুমি আক্তার খুব সুন্দর করে লিখেছ, ভেরি গুড, থ্যাঙ্কস। সেটা হচ্ছে দেখো যারা এইচএসসি 21 ব্যাচ রয়েছে তাদের জন্য আমাদের একটা কোর্স আরম্ভ হচ্ছে সামনের মাস থেকে, সেটা হচ্ছে 5 তারিখ থেকে। তো এখানে যারা এনরোল করতে চাও তারা করতে পারো। কোর্স ফি হচ্ছে 800 টাকা। এবং হচ্ছে তুমি এখানে আমাদের 24টার মতো লাইভ ক্লাস থাকবে, 24টার বেশি। মোহাম্মদ সৈকত হোসেন শুভ লিখেছো বিজ্ঞাপন বিরতি। হ্যাঁ, এখন হচ্ছে বিজ্ঞাপন বিরতি। সো হচ্ছে সকলে একটু বিজ্ঞাপনটা ভালো করে দেখো, বিকজ সব কিছুই তো ফ্রিতেই দিচ্ছি তোমাদেরকে। এখন তোমরা যদি আমাকে আহ, কি বলা যায় বিজ্ঞাপন দিতে না দাও তাহলে কেমনে হবে? বিজ্ঞাপন সময়টা একটু ভালো করে দেখো। এখানে হচ্ছে দেখো কোর্সে তোমরা যেটা পাবে সেটা হচ্ছে A to Z থাকবে, অর্থাৎ বেসিক এবং ডিটেইলস পড়ানো হবে তোমার যারা 21 ব্যাচে রয়েছে তাদের শর্ট সিলেবাসটা। এরপরে হচ্ছে তোমাদের প্রতিদিন অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, আর লাইভ ক্লাস থাকবে প্রতিদিনই। আমি এটা রেকর্ডেড ক্লাস তোমাদেরকে দিব না, যেটা দিব সেটি হচ্ছে তোমাদের সাথে প্রতিদিনই আমাদের ক্লাস হবে, তোমাদের সাথে প্রতিদিনই আমাদের ক্লাস হবে, অর্থাৎ আমি প্রতিদিন লাইভ ক্লাসে উপস্থিত থাকবো। এরপরে হচ্ছে তোমাদের অনলাইন এক্সাম থাকবে 30+, অর্থাৎ 30টার উপরে এক্সাম হবে, অর্থাৎ প্রতিটা ক্লাসের পরই প্রায় প্রতিটা সুমি আক্তার স্যার আমার কমেন্ট কোন ইয়ার পড়বেন? প্রতিটা তোমার হচ্ছে ক্লাসের পরেই কী হবে বলো তো? অনলাইন এক্সাম থাকবে। আর তোমার আমরা এখানে কিছু বোর্ড কোশ্চেন সলভ করব, বোর্ড কোশ্চেন সলভ করে সেখানে আমরা তোমাদের প্রিপারেশনটা একটু যেন ভালো হয় সেটা চেষ্টা করব। তো যারা হচ্ছে ইয়ে করতে চাও, অর্থাৎ এনরোল করতে চাও কোর্সটিতে, তারা আমাকে পার্সোনাল আইডিতে ইনবক্স করতে পারো। আর হচ্ছে আমাদের গ্রুপে তোমরা এটা জানাতে পারো, গ্রুপে আমার আইডি রয়েছে, সেখান থেকে তুমি আমাকে ইনবক্স করতে পারো। আর গ্রুপের নাম হচ্ছে লার্ন আইসিটি উইথ সাইদ স্যার। ওকে, সৌদি আসুরি লিখেছে স্যার আমি কমেন্ট করছি পড়েন নাই। ওকে, সমস্যা নাই। সৈকত হোসেন শুভ লিখেছে স্যার সোমবারে কোন বিষয় পড়াবেন? সোমবারে হচ্ছে আমরা দেখব দ্বিতীয় অধ্যায়ে যাওয়া যায় কিনা, বা হচ্ছে কয়েকটি সৃজনশীল নিয়ে। তো দেখো এরপরে আবারও একটা জিনিস চলে আসছে, সেটা হচ্ছে শেয়ার দিস লাইভ ভিডিও, শেয়ার না করলে মাথায় উকুন হবে। তো চলে আসছে, মাথায় কিন্তু শিওর উকুন হবে। সোমবারে হচ্ছে আমরা দ্বিতীয় অধ্যায় বা চতুর্থ অধ্যায় আরম্ভ করব, নট শিওর।
গ্রুপে জানিয়ে দিব যে অ্যাকচুয়ালি কোন অধ্যায়টা আরম্ভ হবে। তো তোমরা ক্লাসটা শেয়ার করে দাও। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে দেখো আলফা নিউমেরিক কোড। এখন যেটা করব সেটা কি, সেটা হচ্ছে আলফা নিউমেরিক কোড। তোমরা একটু ক্লাসটা আবার শেয়ার করে দাও, যেন হচ্ছে সকলে আমাদের সাথে জয়েন করতে পারে। সকলে ক্লাসটা শেয়ার করে দাও। এখানেও লেখাটা একটু মনে হচ্ছে উপরে উঠে গেছে, সো আমাকে একটুখানি এডিট করতে সময় দাও, যেন আমি এটাকে সুন্দর করে সাজিয়ে নিতে পারি। আমাকে একটু সময় দাও, আমি লেখাটা সাজিয়ে নিচ্ছি। লেখাটা উপরে উঠে গেছে, সো তোমরা যেন ভালো করে দেখতে পাও, এই জন্যই হচ্ছে লেখাটা একটু সাজিয়ে নিই। ওকে, এখন দেখো ফোর্থ চ্যাপ্টার আরম্ভ করলে বেটার হবে। তৃতীয় অধ্যায় দ্বিতীয় অংশ কবে পড়ানো হবে? তৃতীয় অধ্যায় দ্বিতীয় অংশ দেরি আছে। তৃতীয় অধ্যায় দ্বিতীয় অংশ আমরা এই সিলেবাস শেষ, আমরা আমাদের এটা ঠিক করতে সব কিছু শেষ হয়ে যাচ্ছে। সরি, আর যেটা করবো সেটা হচ্ছে আলফা নিউমেরিক কোড। আলফা নিউমেরিক কোড কি? আলফা নিউমেরিক কোড হচ্ছে দেখো যে কোড দ্বারা সংখ্যা, বর্ণ, বিশেষ চিহ্ন, গাণিতিক চিহ্ন কম্পিউটারকে বোঝানো হয় সেটাকে আলফা নিউমেরিক কোড বলে। কয়েকটি জনপ্রিয় আলফা নিউমেরিক কোড হচ্ছে অ্যাসকি কোড, ইবিসিডিআইসি কোড এবং কি ইউনিকোড। তো দেখো আমরা যখন বিসিডি কোড দেখলাম, বিসিডি কোডে শুধুমাত্র কি দিতে পেরেছি বলো তো? বিসিডি কোডের মাধ্যমে শুধুমাত্র নাম্বার, অর্থাৎ শুধুমাত্র আমরা সংখ্যাকে কম্পিউটারকে বোঝাতে পেরেছি, নাম্বার। আচ্ছা, নাম্বারটা কি কি ছিল? সেটা সেটা ছিল 0 থেকে 9 পর্যন্ত। এই সংখ্যাগুলো আমরা কি করতে পারি বলো তো? বিসিডি কোডের মাধ্যমে বোঝাতে পারি। কিন্তু আলফা নিউমেরিক কোড হচ্ছে এমন একটা কোড, এগুলো অনেকগুলো কোডের সমন্বয়ে গঠিত। তো এইগুলোর জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে দেখো এই কোডের মাধ্যমে আমরা সংখ্যা দিতে পারবো, বর্ণ দিতে পারবো, বিশেষ চিহ্ন সব কিছু। এরপর হচ্ছে গাণিতিক চিহ্ন, এগুলো কম্পিউটারকে কি করা যেতে পারে? বোঝানো যেতে পারে। নিউমেরিক শব্দের অর্থ হচ্ছে সাংখ্যিক। আবার হচ্ছে আলফা তোমার হচ্ছে একটা ভাষার একটি বর্ণ হচ্ছে আলফা, তো সেখান থেকে বোঝা যায় যে হচ্ছে ওকে। তো দেখো সেটা হচ্ছে আলফা নিউমেরিক কোডের মধ্যে কি কি রয়েছে? একটা হচ্ছে আস্কি কোড, একটা হচ্ছে ইবিসিডিআইসি কোড এবং আরেকটা হচ্ছে ইউনিকোড। তো আমরা আজকে আলোচনা করব হচ্ছে দেখো আস্কি কোড নিয়ে। প্রথমেই এটা হচ্ছে আমাদের এই টপিকের মধ্যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ টপিক। সেটা কি? সেটা হচ্ছে আস্কি কোড। আস্কি কোডটা কি জিনিস সেটা একটু দেখব। তো চলো সবাই আমরা হচ্ছে আস্কিতে মুভ করি। আস্কি কোডে দেখো লেখা আছে আর নিউমেরিক কি? নিউমেরিক শব্দের অর্থ হচ্ছে সাংখ্যিক। আর হচ্ছে তোমার আলফা হচ্ছে একটা বললাম যে ভাষার একটি বর্ণ নাম হচ্ছে আলফা। তো সেখান থেকেই বোঝানো হয়েছে যে তোমার সংখ্যা এবং বর্ণ এই সবগুলো মিলেই হচ্ছে এটা হবে। ইসামতি লিখেছো স্যার আমাদের 22 সালের এক্সামের জন্য কি দ্বিতীয় অংশ নাই? তোমাদের 22 সালের দ্বিতীয় অংশের এক্সামের জন্য দ্বিতীয় অংশ রয়েছে, সমস্যা নাই। এটা করানো হবে, তবে হচ্ছে দেরিতে, এটা একটু দেরি হবে। এখন দেখো যেটা সেটা হচ্ছে আমরা আজকে কোডে চলে এসেছি। আজকে কোডে কি বলা আছে দেখো তো? আজকে কোডে বলা হয়েছে যে আজকে এর পূর্ণরূপ। আলফা নিউমেরিক কোডটা আরেকবার বুঝতে চেয়েছে। আচ্ছা দেখো সেটা হচ্ছে আলফা নিউমেরিক কোডের মধ্যে দেখো আলফা শব্দ, আলফা এটা বললাম কি, এটা হচ্ছে একটা তোমার একটা ভাষার বর্ণ। আলফা আমরা জানি আলফা, বেটা, গামা এই টাইপের বর্ণ রয়েছে। এইটা হচ্ছে আলফা। নিউমেরিক হচ্ছে কি? সংখ্যা। নিউমেরিক মানে নিউমেরিক শব্দের অর্থ হচ্ছে সাংখ্যিক। তো আলফা বর্ণ এবং নিউমেরিক সংখ্যা, অর্থাৎ এইটার মাধ্যমে তুমি বর্ণ এবং সংখ্যাকে প্রকাশ করতে পারবা কোডিংয়ে মাধ্যমে, অর্থাৎ কম্পিউটারকে বোঝাইতে পারবা। এর সাথে আরও কিছু থাকবে।
দেখো সেগুলো আমরা লিখেছি, সেগুলো হচ্ছে সংখ্যা, বর্ণ, চিহ্ন, সংখ্যা, বর্ণ, বিশেষ চিহ্ন, গাণিতিক চিহ্ন, এইগুলা ব্যবহার করে কম্পিউটারকে আমরা কি করতে পারবো স্যার, এইগুলো আমরা কম্পিউটারকে বোঝাতে পারবো, যেটার মাধ্যমে সেটা হচ্ছে কি আলফানিউমেরিক কোড। অ্যাকচুয়ালি আলফানিউমেরিক কোড নির্দিষ্ট কোনো কোড না, এটা কয়েকগুলো কোডের সমন্বয়কে বলা হয় আলফানিউমেরিক কোড। সেগুলো হচ্ছে কি কি অ্যাসকি কোড, ইউবিসিডিআইসি কোড এবং আরেকটা হচ্ছে ইউনিকোড। তো দেখো আজকিতে রয়েছে, আজকের পূর্ণ অর্থ হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। এর অর্থ কি, এই কথাটা দেখো পড়লেই বোঝা যাচ্ছে যে আজকে কাজের জন্য আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, অর্থাৎ আমেরিকানদের জন্য একটা স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, মানে তথ্যকে কি করার জন্য, আদান প্রদান করার জন্য। তো দেখো আমি একটু আবারও বোঝাই, সেটা হচ্ছে অ্যাসকি যে সময়ে আবিষ্কৃত হয়েছে। আচ্ছা সৌদিয়া সুইটি লিখেছো, আমি একটা কোশ্চেন করতেছি আর সবাই এত কমেন্ট করতেছে, কমেন্টে দেখাই ধাক্কায় আমার কমেন্ট পিছনে পড়ে যাচ্ছে, স্যার স্যার দেখতেছে না। ওকে, তোমার কমেন্টটা লিখো, আমি পড়বো ইনশাল্লাহ। এখন দেখো সেটা হচ্ছে এখানে যেটা রয়েছে বললাম, আজকে যখন হচ্ছে আবিষ্কৃত হয়েছিল সেই সময়ে এটা মূলত ব্যবহার করতো কারা বলো তো, এটা ব্যবহার করতো যারা হচ্ছে বিজ্ঞানী ছিল, ম্যাথমেটিশিয়ান ছিল, তারা এগুলা ব্যবহার করতো কি কারণে, কারণ তারা হচ্ছে তাদের কম্পিউটারে এই ডেটাগুলোকে স্টোর করে রেখে দেওয়ার জন্য এটা ব্যবহার করতো, যেন কোনো সমস্যা না হয় এই জন্যে। সো দেখো এখানে আমরা বললাম কি আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। তো আমেরিকান স্ট্যান্ডার্ড কোড বলতে কি বোঝায়, আমেরিকানদের জন্য যে স্ট্যান্ডার্ড কোড সেটাই এটার মাধ্যমে কি করা হবে বলো তো, এই তথ্যটাকে আদান প্রদান করা হবে। সেটা কি, সেটা হচ্ছে দেখো আমি এখানে লিখে রেখেছি, এই পূর্ণরূপ থেকেই বোঝা যায় এই কোডের মাধ্যমে শুধু আমেরিকান ভাষা অর্থাৎ ইংরেজি ভাষাকে কম্পিউটারকে বোঝানো যায়, অর্থাৎ এই পূর্ণরূপ থেকে কি বোঝা যায়, এই কোডের মাধ্যমে শুধু আমেরিকান ভাষা অর্থাৎ ইংরেজি ভাষাকেই কি করা যায়, কম্পিউটারকে বোঝানো যায়, এবং এর পাশাপাশি কিছু বিশেষ চিহ্ন ও আভ্যন্তরীণ কমান্ড ব্যবহার করা যায়। তাহলে আজকে দিয়ে মূলত ইংরেজি ভাষাকে কম্পিউটারকে কি করা হয়, বোঝানো হয়। এখন দেখো আমি নিচেরটা এর পরের অংশটা যাই, সেটা হচ্ছে তাহলে আমি অ্যাসকি কোড সম্পর্কে যেটা প্রাথমিক ধারণা দিব। অ্যাসকি হচ্ছে এমন একটা কোডিং সিস্টেম যেখানে হচ্ছে মূলত আমেরিকানরা তাদের ভাষা কম্পিউটারে এনকোড করার জন্য এটা ব্যবহার করেছিল। আচ্ছা একজন লিখেছো বাংলা মিনিং কি অ্যানসি, অ্যানসি হচ্ছে এটা, এই আজকি কোডকে যারা ডেভেলপ করেছে তাদেরকে অ্যানসি বলা হয়, আর এর কোনো বাংলা মিনিং নাই। এই অ্যানসি যারা হচ্ছে তোমরা অভ্র ইউজ করো সেখানে দেখতে পাবা অ্যানসি রয়েছে। ওকে, এখন দেখো যেটা সেটা হচ্ছে আমরা আজকে আরেকটু কিছু সম্পর্কে জানবো। এই কোডিংয়ের নিয়মে প্রথম দিকে একটি বর্ণ, সংখ্যা বা চিহ্নের পরিবর্তে 7 বিটের বাইনারি মান ব্যবহার করা হতো, কিন্তু পরবর্তীতে এই বিট সংখ্যা 7-এর পরিবর্তে 8-এ রূপান্তর করা হয়। অর্থাৎ এখানে দেখো আমি দেখাচ্ছি একটা বিটের জন্য, আমি যদি একটা বর্ণ বা সংখ্যা বা চিহ্নের জন্য মনে করো আমার কাছে এ রয়েছে, তো এইটার জন্য আমাকে 7 বিট বাইনারি উৎপন্ন করতে হবে। কত বিট বলো তো, 7 বিটের বাইনারি মান উৎপন্ন করতে হবে এবং সেটা কম্পিউটারকে পাঠাতে হবে। তাহলে আমি একটু আবার লিখি, আমি যদি মনে করো এ লিখি, তো এ এর জন্য হচ্ছে 7 বিটের বাইনারি মান উৎপন্ন হবে। এর জন্য কি হবে, 7 বিটের বাইনারি মান উৎপন্ন হবে। সেটা কোথায়, প্রথমে একেবারে প্রথমে যখন আজকে আবিষ্কৃত হয়েছিল সেই সময় একটি বর্ণ, সংখ্যা বা চিহ্নের পরিবর্তে 7 বিটের বাইনারি মান ব্যবহার করা হতো সে সময়ে এটা। এখন দেখো এরপরে বলা হচ্ছে যে যার ফলে প্রাথমিক দিকে এরপরে বলা হচ্ছে যে কিন্তু পরবর্তীতে এই বিট সংখ্যা 7-এর পরিবর্তে 8-এ রূপান্তর করা হয়। অর্থাৎ এরপরে যদি আমি মনে করো পরবর্তীতে এটা এমনভাবে আবিষ্কার করা হলো যে এ এর পরিবর্তে 7 বিট না, এ এর পরিবর্তে 8 বিট ব্যবহার করতে হবে, এমনটা আবিষ্কার হয়েছে। এখন দেখো যেটা করছি সেটা হচ্ছে আলফানিউমেরিক কোডের প্রথমে আজকে কোডে প্রথমে বললাম যে এই কোডিংয়ের নিয়মে প্রথম দিকে একটি বর্ণ, সংখ্যা বা চিহ্নের পরিবর্তে 7 বিটের বাইনারি মান ব্যবহার করা হতো, কিন্তু পরবর্তীতে এই বিট সংখ্যা 7-এর পরিবর্তে কি করা হয়,
8 এ রূপান্তর করা হয়, যার ফলে প্রাথমিক দিকে এটির মাধ্যমে। আচ্ছা, বুলবুল আহমেদ লিখেছে এটা কি রুল, 7 বিটটা কি নিতে হবে? 7 বিট হচ্ছে, দেখো আমরা বিসিডিতে একটি মানের এগেনস্টে 4টি বাইনারি মান নিয়েছিলাম, আর হচ্ছে এখানে একটা মানের এগেনস্টে, অর্থাৎ ওইখানে আমি 0 নিয়েছিলাম বা 1 নিয়েছিলাম বা 2 নিয়েছিলাম, তার জন্য 4 বিটের বাইনারি মান বসিয়েছিলাম। আর এখানে আমি সংখ্যা বসাইতে পারবো, এখানে আমি বিশেষ চিহ্ন বসাইতে পারবো, এখানে আমি অক্ষর বসাইতে পারবো, তার জন্য হয় 7 বিটের একটা মান উৎপন্ন হবে, না হলে 8 বিটের একটা মান উৎপন্ন হবে। সেটাই হচ্ছে অ্যাস্কির দুইটা পার্ট, একটা হচ্ছে অ্যাস্কি 7 এবং একটা হচ্ছে অ্যাস্কি 8। তো দেখো আমি এখানে আর একটু বলি, সেটা হচ্ছে যার ফলে প্রাথমিক দিকে এটির মাধ্যমে 2^7 অর্থাৎ 128টি ভিন্ন অবস্থাকে প্রকাশ করা যেত। এটা একটু সবাই মনে রাখবে, 2^7 অর্থাৎ কি 128টি, এবং কিন্তু বিট সংখ্যা 8 হওয়ার পরে এটির মাধ্যমে 2^8 অর্থাৎ কতটি বলো তো, 256টি ভিন্ন অবস্থা প্রকাশ করা যায়। প্রথমে হচ্ছে কত, 128, আর পরবর্তীতে 256। এটা একটু সকলেই মনে রাখবে। আর এটা হচ্ছে আমি এখন ক্লিয়ারলি বলবো, এই যে দেখো আজকে 7-এর জন্য আমি এখানে কয়েকটা ডিজিট লিখতেছি, সেটা একটু দেখবা, এটা দেখলেই বুঝতে পারবা। এই যে দেখো আমি এখানে লিখেছি ASCII 7, এরপরে হচ্ছে ASCII 8। ASCII 7-এর ক্ষেত্রে দেখো আমি লিখেছি যেটা, সেটা হচ্ছে 7 বিটের, আর দেখো ASCII 8-এর ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে কত বিটের বলো তো, 8 বিটের। এবার দেখো ASCII এর জন্য জোন বিট রয়েছে, নিউমেরিক বিট রয়েছে। আজকে 8-এর জন্য জোন বিট রয়েছে, নিউমেরিক বিট রয়েছে, কিন্তু এক্সট্রা একটা বিট রয়েছে, সেটা হচ্ছে প্যারিটি বিট। আবার একটু ভালো করে মনোযোগ দাও, দেখো এখানে আমি ASCII 7-এর জন্য দেখো কয় বিটের পেয়েছি, এই যে এটা হচ্ছে দেখো 3 বিট, আর এটা হচ্ছে কত, 4 বিট, টোটাল মিলে হচ্ছে 7 বিটের। এই 7 বিটের শেষের চারটাকে বলা হয় নিউমেরিক বিট। এই 7টার শেষের চারটাকে কি বলা হয়, নিউমেরিক বিট, অর্থাৎ শেষের চারটাকে বলা হবে নিউমেরিক বিট, আর প্রথম তিনটাকে বলা হবে কি বলতো, জোন বিট। প্রথম তিনটাকে আমরা কি বলবো, প্রথম তিনটাকে বলবো জোন বিট। তো এইটা হচ্ছে ASCII 7, অর্থাৎ আমি যদি এ টাইপ করি কম্পিউটারে, এই 7, এই 1000001, এই 7টা বাইনারি বিট উৎপন্ন হবে, এবং সেটা কম্পিউটারকে পাঠানো হয় বা বোঝানো হয়। এরপরে দেখো ASCII 8 রয়েছে, ASCII 8-এর ক্ষেত্রে কি হয়, ওই 7 বিটই ছিল আগের 7 বিট, কিন্তু নতুন এক্সট্রা বিট যোগ করা হয়েছে, সেটা হচ্ছে কি প্যারিটি বিট। সেই বিটটা কি প্যারিটি বিট। ওকে, তো দেখো আমি এইটাই হচ্ছে বোঝাতে চাচ্ছি যে ASCII 7-এর ক্ষেত্রে রয়েছে হচ্ছে কি বলতো, এ, আমি যদি কম্পিউটারে এ টাইপ করি তাহলে আমি 7 বিটের বাইনারি মান পাবো, আর যদি ASCII 8 টাইপ করি তাহলে 8 বিটের বাইনারি মান পাবো। তো ASCII 7-এর ক্ষেত্রে দুইটা ভাগে ভাগ, একটা হচ্ছে জোন বিট আর একটা হচ্ছে নিউমেরিক বিট। আর এখানে হচ্ছে একটা তোমার প্যারিটি বিট, আর একটা জোন বিট, এবং আরেকটা হচ্ছে নিউমেরিক বিট। আচ্ছা, নিউমেরিক বিটের ভালো ডেফিনেশন কি? আচ্ছা, এরপরে লিখেছে অঙ্কন তালুকদার স্যার, তাহলে এক্সামে কি ASCII-এর 8 বিটটা লিখবো? হ্যাঁ, এক্সামে হচ্ছে 8 বিটেই লিখবে। ওকে, এখন দেখো যেটা হচ্ছে বললাম ASCII 7-এর ক্ষেত্রে কি হবে, কম্পিউটারে যদি ASCII 7 ব্যবহার করা হয় কোনো কিবোর্ডে, তাহলে এর জন্য 7 বিট যায়, আর ASCII 8-এর ক্ষেত্রে যদি হয় তাহলে এর পরিবর্তে 8 বিট ব্যবহার করা হবে। ASCII 7 এবং 8-এর যে হচ্ছে তোমার মোহাম্মদ ইমরান ইসলাম লিখেছে প্যারিটি বিট কি, প্যারিটি বিট সম্পর্কে পরবর্তীতে আলোচনা করা হবে, এখন এটা আলোচনা করা হচ্ছে না, বিকজ এটা একটা হিউজ আলোচনা রয়েছে এই জন্যে। তো দেখো আমি এখানে ASCII 7-এর একটা চার্ট রেখেছি, তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, সম্ভবত তোমরা দেখতে পাচ্ছ না, আমি যতদূর আশা করতেছি, কারণ এখানে অনেক ছোট করে লেখা, এখানে অনেক ছোট করে লেখা। আমি একটু জুম করে তোমাদেরকে দেখাই, সেটা হচ্ছে দেখো, এই যে এই অংশটা জুম করে দেখাই, সেটা হচ্ছে 65 থেকে আমরা দেখব, এই যে এখন হয়তো দেখতে পাচ্ছ, দেখো এখানে 8 বিটে 64 একটা মান রয়েছে, এটা হচ্ছে ডেসিমেল মান। আচ্ছা, আমি এই চারটা আজকে বোঝাতে চাচ্ছি না, বিকজ এই চারটা বোঝাইলে তোমাদের মাথা পুরো হ্যাং হয়ে যাবে। আর যেটা বলছো যে হচ্ছে
আসলে আজকের এই তোমার স্ক্রিন শেয়ারিং করে আমি আগের ক্লাসটার মতো, আগে যতগুলো ক্লাস হয়েছে সেগুলোর মতো ক্লিয়ারলি এত বোঝানো যাচ্ছে না। সো আমি এটার জন্য একটু আহ, দুঃখিত বা সরি, যেটা হচ্ছে গত ক্লাসগুলো যেভাবে হয়েছে সেটা হয় নাই। তো চারটা আমি আজকে করাচ্ছি না, চারটা যদি অন্য কখনো সময় থাকে আমি তোমাদেরকে ইনশাল্লাহ বোঝাবো। এরপরে রয়েছে দেখো হচ্ছে ইবিসি ডিআইসি কোড। তো আমি এটা একটু আবার এডিট করে নিচ্ছি, এটা অনেক উপরে রয়েছে। ইবিসি ডিআইসি কোডটার জন্য, ইবিসি ডিআইসি কোডটা কি সেটা একটু দেখবো। আমাদের হচ্ছে তোমার আজকে 7 এবং 8 শেষ হয়েছে, কিন্তু চারটা আজকে বোঝাচ্ছি না। ওকে, বলছে স্যার ক্লাসটা অন্য দিনের মতো সুন্দর হচ্ছে না, যে কারণে আজকে দ্রুত ছুটি দিয়ে দিব, সমস্যা নাই। আমি তাহলে তোমাদেরকে শুধুমাত্র আহ, এই জিনিসটা অর্থাৎ আলফা দিব আজকে। এবং হচ্ছে তারপর আরেকটা রয়েছে ইউনিকোড। দেখো ইবিসি ডিআইসি কোড হচ্ছে, ডিআইসি কোড হচ্ছে তোমার বিসিডি কোডের বর্ধিত রূপ। অর্থাৎ ইবিসি বিসিডি কোডকে সুন্দরভাবে যদি আরেকটু এক্সটেন্ড করে লেখা হয়, সেটাই হচ্ছে ইবিসি ডিআইসি কোড। এর পূর্ণরূপ হচ্ছে এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমেল ইনফরমেশন কোড। এটা হচ্ছে কি, প্রথমে ছিল দেখো বাইনারি কোডের ডেসিমেল, এই যে বাইনারি কোডের ডেসিমেল, এই অংশের পরবর্তী অংশ কি এক্সটেন্ডেড, অর্থাৎ এটাকে বৃদ্ধি করা হয়েছে এবং সাথে ইনফরমেশন এতটুকু জুড়ে দেওয়া হয়েছে। ইউবিসিডিআইসি এর ক্ষেত্রে হচ্ছে তোমাদেরকে কি করা হয়, ইউবিসিডিআইসি এর ক্ষেত্রেও একটি বর্ণ শব্দ বা বিশেষ চিহ্নের পরিবর্তে 8 বিটের বাইনারি মান ব্যবহার করা হয়। এই কারণে এই কোডিংয়ের মাধ্যমে 256টি ভিন্ন অবস্থা নির্দেশ করা হয়। এটাতেও জোন বিট এবং সংখ্যাসূচক বিট রয়েছে। তো দেখো, আর এরপরে হচ্ছে যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের ইউনিকোড। ইউনিকোড হচ্ছে এমন এক ধরনের কোডিং যেখানে সব ধরনের, পৃথিবীর সব ধরনের ভাষাকে কি করা যায় বলো তো, ইনক্লুড করা যায়। তো এই জন্যে এখানে অনেকগুলো বিট ব্যবহার করা হয়, এখানে 16টি বিট ব্যবহার করা হয়, যে কারণে আমরা এটার মাধ্যমে 65,536টি কি করতে পারি বলতো, ইউনিক অবস্থাকে প্রকাশ করতে পারি। তো এই কারণেই মূলত ইউনিকোডের মাধ্যমে আমরা বাংলা ভাষাও লিখতে পারি। ওকে, আজকে দেখো আমি এখানেই শেষ করতেছি। ইউনিকোডটা হচ্ছে যে এখানে এটার মাধ্যমে আমরা প্রায় 65,536টি অঙ্ক, বর্ণ, সংখ্যা, চিহ্ন এগুলো প্রকাশ করতে পারি, যেটার মাধ্যমে পৃথিবীর সব ভাষাকে কি করা যায় বলো তো, ইনক্লুড করা যায়। তো দেখো আজকের ক্লাসটা সত্যি অনেক, প্রথম দিকে যতটুকু সুন্দর ছিল তারপরেও শেষের দিকে এসে ততটা সুন্দরভাবে হয় নাই, বিকজ লাইভ ইন্টারাকশন না থাকলে এই সমস্যাটাই হয়তো বা হবে। তো নেক্সট থেকে চেষ্টা করবো ইনশাল্লাহ, যাই হোক না কেন হোয়াইট বোর্ডে ক্লাস নেওয়ার জন্য। তো আজকে এই পর্যন্তই, আর তোমরা হচ্ছে সকলেই ভালো থাকো, সকলেই নেক্সট ক্লাসে আমরা আবার এটা নিয়ে হয়তো আলোচনা করব, এই কোডিং নিয়ে। অনেকেই আজকে বলছে স্যার বুঝি নাই। হ্যাঁ, আমি আসলে এটার জন্য এক্সট্রিমলি সরি, বিকজ এটা আমার হচ্ছে প্রথম ক্লাস, এই যে তোমাদের সাথে স্ক্রিন শেয়ার করে আমি কখনো ক্লাস নিই নাই। সো এই কারণে হয়তো এক্সপিরিয়েন্স না থাকার কারণে এই জিনিসগুলো ঘটেছে। তো যাই হোক, সমস্যা নাই। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আবার এই কোডিংটা নিয়ে একটু আলোচনা করব, সেটা সুন্দরভাবে ক্লিয়ার করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, আর অনেক সময় হয়ে গেছে, যেহেতু অনেক সময় হয়ে গেছে তাই সকলের কাছে বিরক্ত লাগতেছে। আর নেক্সট ক্লাস হচ্ছে তোমাদের শনিবারে। সো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।